কি বন্ধুরা, আমার কানে যে মিউজিকটা ভাসছে আপনার কানে কি সেই মিউজিকটা ভাসছে? হে হ্যালো এভরিওয়ান, এমন কোনো মানুষ নেই যেখানে এই মিউজিকের সঙ্গে জড়িত নেই। সারা পৃথিবীর মানুষ টাইটানিকের প্রতি যে ভালোবাসা ও সমবেদনা রাখে তা হয়তো অন্য কোনো দুর্ঘটনার প্রতি নেই। এই মর্মান্তিক দুর্ঘটনা পৃথিবীর সবাইকে কাঁদিয়েছিল, যেখানে কোনো যুদ্ধ ছাড়াই হাজার হাজার মানুষ সমুদ্রের ঠান্ডা জলে প্রাণ হারিয়েছে। টাইটানিকের বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি, অনেক ভিডিও থেকে দেখেছি, কিন্তু এমন কিছু কিছু আশ্চর্য ঘটনা আছে যা এখনো অব্দি মানুষ জানে না। যেমন ধরুন, টাইটানিককে বাঁচানো যেত কিংবা মৃত্যুর সংখ্যা অনেক কমও করা যেত, কিন্তু তেমন কিন্তু কোনো কিছু হয়নি। তো চলুন বন্ধুরা, টাইটানিকের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আশ্চর্য কিছু ঘটনা জেনে নিই যা অনেক মানুষই জানেন। আপনারা অবশ্যই জানেন না, মৃত্যু হয়তো টাইটানিকের বানানোর সময় থেকে এর সঙ্গে জড়িয়েছিল। কারণ টাইটানিক জাহাজ নির্মাণের সময় প্রায় 8 জন মানুষ মারা যায় ও 428 জন শ্রমিক আহত হন। এমনকি 1911 সালের 31শে মে জাহাজটি যখন সমুদ্রে নামানো হয়, সেই দিনও একজন 43 বছর বয়সী এক কর্মী মারা যান। পুরোনো দিনের একটা কথা রয়েছে, বলা হয় যে মৃত্যুর সময় যখন চলে আসে তখন সে কারোরই কথা শোনেন না। না হলে পরপর 6 বার বিভিন্ন ধরনের জাহাজ থেকে যখন সংকেত আসে যে টাইটানিকের সামনে অনেক বড় আইসবার্গ রয়েছে, এছাড়া তাদের জাহাজের গতি কমানোর কথা বলা হয়েছে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন সেই সংকেত অপ্রয়োজনীয় বলে ছেড়ে দিয়েছিলেন। এমনকি আপনারা অনেকে জানেন না যে জাহাজে কিন্তু একটা দূরবীন খুবই প্রয়োজন, কিন্তু টাইটানিক জাহাজে কিন্তু কোনো দূরবীন ছিল না। তারা ভুল করে নাকি টাইটানিক জাহাজে কোনো দূরবীনই আনেননি। এরপরেও যেদিন রাত্রে টাইটানিক ডুবেছিল সেই দিন সকালবেলায় কিন্তু একটা লাইফ বোট ড্রিল হওয়ার কথা ছিল, যেখানে একটি লাইফ বোটের মধ্যে কিভাবে সব থেকে বেশি লোক নিয়ে চলাচল করা যায় সেই বিষয়ে বোঝানো হতো। তবে ভাগ্যের কি পরিহাস দেখুন, শেষ মুহূর্তে সেই ড্রিলটি বাতিল করে দেওয়া হয়। এতগুলো ঘটনা যার মধ্যে একটি সতর্কবার্তা যদি শুনতো তাহলে অবশ্যই বেঁচে হতো টাইটানিক, কিন্তু ভাগ্যে থাকলে যে যাবার সে অবশ্যই চলে যাবে, তাকে আটকানো কারোর পক্ষে সম্ভব নয়। টাইটানিক দুর্ঘটনা যখন প্রথম খবরের কাগজে ছাপানো হয় তখন তাতে লেখা ছিল যে একটি বড় জাহাজ ডুবে গেছে, কিন্তু কোনো মানুষের মৃত্যু হয়নি। শুনে আজব লাগলো তাই না? কারণ টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর যে কতগুলো সঠিক মানুষ ডুবে গেছে তা কিন্তু কোনো নিউজ পেপার বা সংবাদ মাধ্যমে পাইনি। পরে যখন এই মর্মান্তিক দুর্ঘটনার সঠিক মৃত্যুর সংখ্যা ছাপা হয় তখন গোটা পৃথিবী একদম থমকে গেছিল। জাহাজটি যখন ডুবে গেছিল তখন সেই জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আপনি বা আমি থাকলে এক মুহূর্তের মধ্যে আমাদের মৃত্যু হয়ে যেত। কিন্তু এটা শুনে অবাক হবেন যে জাহাজের মধ্যে যে মেইন শেফ ছিল সে ওই ঠান্ডা জলের মধ্যে প্রায় 2 ঘন্টারও বেশি জীবিত ছিলেন। পরে যখন তাকে উদ্ধার করা হয়েছিল তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন যে আর ওই ঠান্ডা জলে কোনো অসুবিধাই হয়নি, কারণ সে জলে ঝাঁপ দেওয়ার আগে প্রচুর পরিমাণে হুইস্কি খেয়েছিলেন, অর্থাৎ অনেক পরিমাণে মদ্যপান করেছিলেন, এবং তার শরীর একদমই গরম ছিল। বিশ্ব ইতিহাসে কাকতালীয় সমস্ত ঘটনার মধ্যে একটি হলো টাইটানিক মর্মান্তিক ঘটনা। কারণ এই জাহাজ ডোবার পর প্রায় 14 বছর আগে মর্গান রবার্টসন নামে এক লেখক একটি বই লিখেছিলেন যার নাম ছিল দ্য রেক অব দ্য টাইটান, যেখানে তিনি একটি বিরাট বড় জাহাজের কথা উল্লেখ করেছিলেন, এবং তার গল্পের মধ্যে সেই জাহাজটি সমুদ্রের মধ্যে একটা বরফের টুকরে লেগে ডুবে যায়। আমি জানি যে আপনাদের বুঝতে বা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, বাট এটি একটি সত্য ঘটনা। এবং সব থেকে বড় কথা যে দ্য রেক অব দ্য টাইটানের মধ্যে জাহাজটির যে বর্ণনা ছিল এবং টাইটানিক জাহাজটিও ঠিক একই রকম দেখতে ছিল, এবং দুটি জাহাজই এপ্রিল মাসে ডুবে যান। এবং সেই 14 বছর আগের জাহাজ এবং 1911 সালে বানানো সেই টাইটানিক জাহাজ দুটি এপ্রিল মাসে ডুবে যায়। এটি কিন্তু একটি আশ্চর্য ঘটনা, এবং দুটি জাহাজই আটলান্টিক মহাসাগরে ডুবেছিল। তো এই বিষয়ে যদি আলাদা কোনো ভিডিও চান তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন, তাহলে দ্য রেক অফ দ্য টাইটান নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো। এবং দুটি জাহাজেই পর্যাপ্ত লাইফ বোট ছিল না এবং ঠান্ডা জলে ডুবে তারা মারা যান। এবারে আপনারাই বলুন যে এতটা মিল কিভাবে সম্ভব? কোথায় 14 বছর আগের একটি ঘটনা থেকে এই ঘটনার মিল আসছে? এই বিশাল জাহাজটি যখন বরফে ধাক্কা খায় তার ঠিক 37 সেকেন্ড আগে জাহাজে থাকা প্রহরীরা সেই বরফের টুকরোটিকে দেখতে পেয়েছিল, এবং মাত্র এই 37 সেকেন্ডের মধ্যে জাহাজের ক্যাপ্টেন প্রবলভাবে চেষ্টা করেন জাহাজটিকে বাদিকে ঘোরানোর, কিন্তু তার সত্ত্বেও জাহাজের সঙ্গে সেই বড় আইসবার্গটির সঙ্গে ধাক্কা লেগে যায়, ফলে জাহাজটি চির খায় এবং ডুবতে শুরু করে। এর মধ্যে জল ঢুকে। বলা হয় যে কয়েক মিনিট আগে যদি আইসবার্গটি দেখা যেত তাহলে হয়তো স্বপ্নের এই টাইটানিক আজও আমরা দেখতে পারতাম, কিন্তু অধিক কুয়াশার কারণে সেই বরফ টুকরোটিকে দেখা যায়নি। আপনি কি এটা জানেন যে টাইটানিকের মধ্যে কিন্তু 12টা কুকুর ছিল? বলা হয় যে জাহাজটি ডোবার পর মাত্র 3টি কুকুরকে কিন্তু এর থেকে বাঁচানো সম্ভব হয়েছিল, আর 9টি কুকুর সেই ঠান্ডা সমুদ্রের জলে তলিয়ে যায়। সব থেকে বড় কথা যে জাহাজের মধ্যে একটি কুকুর ছিল যার নাম ছিল রিকেল। অনেকে বলেন যে এই কুকুরটি অনেক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, ও জাহাজ ডোবার পর অনেক খবরের কাগজে এই কথাটি তুলে ধরা হয়। জেমস ক্যামেরনের বিখ্যাত মুভি টাইটানিক, এই মুভির মধ্যে কিন্তু যে লাভ স্টোরি ছিল সেটা কিন্তু একদম সত্য
সত্য, তবে অরিজিনাল গল্পটি কিন্তু একটু আলাদা ছিল এবং তো অবশ্যই অনেকেই জানেন না। এই জাহাজের মধ্যে ইসাডর এবং ইডা নামে দুজন কাপল ছিল। ইসাডর ছিলেন আমেরিকার একজন বিখ্যাত ব্যবসায়ী, যারা দুজনেই টাইটানিকের ফার্স্ট ক্লাসে যাত্রা করছিলেন ও তারা 41 বছর আগে বিবাহ করেছিলেন। ও যখন টাইটানিক ডুবে যাচ্ছিল এবং সকল যাত্রী যখন লাইফ বোটে উঠছিল, তখন ইসাডর তার স্ত্রী ইডাকে লাইফ বোটের মধ্যে তুলে দেয় এবং এই গল্পের ভিত্তিতে টাইটানিকের মধ্যে জ্যাক ও রোজের গল্প বানানো হয়েছিল। লাইফ বোটের মধ্যে কিন্তু জায়গা ছিল, কিন্তু ইসাডর কিন্তু উঠতে অস্বীকার করেন, কারণ তিনি ইডাকে বলেছিলেন যে টাইটানিকের মধ্যে কিন্তু অনেক মহিলা এবং অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের ফেলে সে কি করে লাইফ বোটের মধ্যে যায় কাপুরুষের মতো। এবং ইসাডরকে অনেক বোঝানো হয়, কিন্তু সে একদম অস্বীকার করেন। এই শোনার পর ইডাও ইসাডরের সঙ্গে থেকে যায় এবং এরপরে তারা বলে যে আমরা জীবনের শেষ পর্যন্ত এক সময় কাটাবো বলে প্রতিজ্ঞা করেছি, তা কিভাবে ভঙ্গ করি। এবং পরে ইডা তার জায়গা তার পরিচারিকাকে দিয়ে দেয়। জাহাজ থেকে যারা বেঁচে ফিরেছিলেন তাদের কাছে যখন শোনা হয় শেষবারের মতো যখন ইসাডর এবং ইডাকে দেখেছিলেন, তারা একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল ও দুজনেই একসঙ্গে মৃত্যুর দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বন্ধুরা, যদি এমন হতো আপনি ইডার জায়গায় রয়েছেন, তাহলে আপনি কি করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লেটস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর সর্বশেষ সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।